এখন বাংলার জমি আজকে 2024 সাল 5 আগস্টের বাংলার জমিনের রূপ ছিল একরকম, এখন 5 আগস্টের পরে বাংলার রূপ ধারণ করেছে আরেক রকম। বিধায় কোরআনে বিদ্বেষী মানুষগুলো আজকে এই বাংলার জমি যারা কোরআন আজকে উন্মুক্তভাবে বলতে দিত না, আজকে এই সমস্ত নাস্তিক মুদ্দাররা আজকে যদি ঢাকা শফিপুরেও থাকে তাদেরকে দাঁত ভাঙা জবাব আমরা দেব ইনশাআল্লাহ। কথা বলো মুসলমান, ঠিক কিনা? কেননা দাদার বাড়ির চিন্নি নয়, কথা কন ঠিক কিনা? কিন্তু তবে শুরুর আগে একটা কথা কই, যে লাউ সেই কদু, বুঝলেন? কথা কয় না কে? মানে একটা লাউ বিদায় লিছে আমার খালাম্মার বাড়ি গেছে, বুঝলেন নি? কথা কননি? একটা লাউ বিদায় লইয়ে খালি লদি ফার দিছে, কিন্তু আর একটা কদু কিন্তু আছে। কথা কয় না? বর্তমান দেখেন কি ফাদি ফুদি শুরু হয়েছে না? এখানে কেন আমি জুবাইর এখন আসবো? কথা বলেন তো, কথা কন না কেন? এটা কোনো রাজনৈতিক মঞ্চ নয়। রাজনীতি যদি আপনাদের করতে যদি মনে এত ইচ্ছা জাগে, এইরকম করে আজকে 1 লক্ষ টাকা দিয়ে স্টেজ করে আজকে আপনারা নেত্রীদেরকে ভাড়া করে সেখানে গিয়ে আপনারা রাজনীতির বক্তব্য দেন, কোরআনের মাঠে আজকে রাজনীতির বক্তব্য দিতে আপনারা আসতে চাবেন না। কথা বলেন ঠিক কিনা? কথা বলো মুসলমান, ঠিক কিনা? আমি জুবাইর পাবনা থেকে এসেছি, আমার একটু হক আছে না নাই? কথা বলা আছে না নাই? কিন্তু আমি জুবাইরকে 11টা পর্যন্ত টাইম দিছি, বুঝছেন তো? যাই হোক, এখন আমি যে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি, আমার তো হক আছে। সেই সকাল 9টার সময় বাসা থেকে বের হয়েছি, আমি এখানে এসে যদি 10:30টায় 11:30টায় যদি স্টেজে উঠি তাহলে কেমন যেন হয় না? কথা বলেন। আমি ছোট্ট মানুষ, আমার এলেম কালাম তেমন কিছুই নাই, মানে আমি রাজনৈতিক বক্তব্য দেওয়ার জন্য এখানে উঠি নাই। আলোচনার শুরুতেই আপনাদেরকে বলছি ভাই জানেন, আবার এখানে আমরা শুকরিয়া আদায় করবো কার? জোরে বলুন কার? কোন মানুষের শুকরিয়া, কোন মানুষের প্রশংসা চলবে? আল্লাহর প্রশংসা করলে লাভ না লস? যে আল্লাহ তাআলা এখানে বসতে দিয়েছে তাতে আপনারা খুশি না বেজার? আমরা কোরআন প্রেমী মানুষগুলো হয়েছি খুশি, কিন্তু আজকে তারা হয়েছে বেজার। কোরআন বিদ্বেষী মানুষগুলো আজকে কোরআনের কথা শুনলে তাদের গায়ের মধ্যে অ্যালার্জি হয়। কথা কয় না? এই মানুষগুলো আজকে ঢাস সরে নাই। কথা কয় না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, বান্দা বান্দি শোনো, পৃথিবীর মধ্যে কেবলমাত্র আমি আল্লাহ তাআলা, এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহ তাআলা এত সুন্দর নিয়ামত দিয়ে তোদেরকে সজ্জিত করেছি। যদি কোনো মানুষ আমি আল্লাহ তাআলা নিয়ামত পাওয়ার পরে যদি শুকর সুজুদ আদায় করো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে নিয়ামত বানিয়ে দিব। আর যারা আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পরেও যারা আজকে জাবের মধ্যে গুসা করে থাকবে, আল্লাহকে ভুলে থাকবে, আল্লাহ তাআলা বললেন তাদেরকে আমি জাবের মধ্যে আজকে পথভ্রষ্ট করে দেব। শুধু তাই না, আল্লাহর গোলামেরা, তাহলে এই জাবের মধ্যে আমরা শুকর সুজুদ আদায় করব কার? আর একটু জোরে বলুন কার? আল্লাহ শুকর সুজুদ আদায় করছে যে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে সামিয়ানা এসে বসার তৌফিক দান করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এখন আমার প্রশ্ন হলো, এই জান্নাতের বাগান রাত 2টার পরে কি আর থাকবে? 2টার পরে থাকবে? 2টার পরে থাকবে না। এই জান্নাতের বাগান আমার আপনার জন্য আর থাকবে না। কিন্তু এই জান্নাত থেকে সত্যকারে জান্নাতে যাওয়ার আমাদের দরকার আছে না নাই? জোরে বলো আছে না নাই? কেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাযা বায়ানুল লিন-নাসি ওয়া হুদাও ওয়া মাউইযাতুন লিল-মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর ব্যাখ্যা দিয়ে বলেছেন, বান্দা বান্দি শোনো, এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য বলে দিলাম, পৃথিবীর মধ্যে যেখানে কোরআন সুন্নাহর কথা বলা হয় সেটা হলো জান্নাতের বাগান। আর এই দুনিয়ার জান্নাতের বাগান কিন্তু ক্ষণস্থায়ী জান্নাতের বাগানের চিরস্থায়ী কোনো জান্নাতের বাগান নয়। কারণ এই চিরস্থায়ী জান্নাত তোমরা যদি পেতে চাও, এই ক্ষণস্থায়ী জান্নাতের বাগান থেকে তোমরা কিছু আমল করে যাও। জোরে বলি সুবহানাল্লাহ। কেমন আমল করতে হবে আল্লাহর গোলামেরা? আজ আল্লাহ জাল্লা জালালুহু জাল্লা শানুহু বললেন, বান্দা বান্দিরা রে, তোদের জন্য আমি আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে একটা ঐশী বাড়ি দিয়েছি, একটা গ্রন্থ তোদের মাঝে দিয়েছি। গ্রন্থটার নাম হলো কোরআনুল কারীম। নাম কি? কথা বলে আর একটু জোরে বলুন, নাম কি? কোরআনুল কারীম আল্লাহ তাআলা দিয়েছে। আল্লাহর গোলামেরা, এই কোরআনুল কারীমটা আমার আপনার জন্য কেন দিলেন?
আল্লাহ তাআলা বললেন, বান্দা বান্দিরে তোদের জন্য এই কোরআনুল কারীমটা বক্তব্য করে দিয়ে দিলাম, গোটা ওয়ার্ল্ডের জন্য বক্তব্য রূপে আমি আল্লাহ তাআলা কোরআন পাঠিয়ে দিলাম। শুধু তাই নয়, এই কোরআনুল কারীমটা আরব জাতি তোদের জন্য গাইডলাইন হিসেবে আমি আল্লাহ তাআলা পাঠিয়ে দিলাম। যদি কোনো মানুষ এই জামানার মধ্যে কোরআনুল কারীম যদি গাইডলাইন মেনে যদি জীবন গঠন করতে পারো, আবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাদের জন্য আমি আল্লাহ তাআলা এই দুনিয়ার জান্নাত থেকে সত্যকারের জান্নাত অবধি তাদেরকে পৌঁছায় দিব। জোরে বলি সুবহানাল্লাহ। এমনকি তাদেরকে আমি আল্লাহ তাআলা পৃথিবীর মধ্য থেকে ওই বারুদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মালা পরিধান করে দিব। কেমন জান্নাতের মালা পরিধান করাবে রে? আজকে পৃথিবীর মধ্যে আমরা দেখেছি 2022 সালে 21 সালে আমরা দেখেছি বাংলার জমিনে আজকে অবৈধভাবে এই জিনিসটার উপরে কিছু মানুষ উঠে বইছে, কথা কননি ওইসে কেউ আসে নাই। দেখবেন তেলে মাথায় তেল ঘষার জন্য আজকে ফুলের দোকানে যায় কত মানুষ। ওই যখন নির্বাচন হয়, যেই উইন হোক না কেন, দল করুক বা না করুক, একটা ফুলের মালা নেতার গলায় দেয়, কথা কন না কেন? ফুলের মালা গলায় দেয় বাংলার জমিনে। কেন? যে যত তেলে মাথায় তেল ঘষতে পারবে সে তত বড়ই পাওয়ার পাবে। কেউ কেউ বলে খেলা হবে মাঠে আসো, কথা কন না কেন? কেউ কেউ বলেছিল যে খেলা হবে মাঠে আসো, কিন্তু এখন ওলামায়ে কেরাম খেলার লোক পায় না, কথা কয় না। সব কেউ গেছে ইন্দুরের গর্তে, আবার কেউ গেছে এই নৌকার উপরে, নূহ আলাইহিস সালামের কিস্তির উপরে, কথা কন না। আমরা দেখেছি যে ওই যে আমাদের কি বলে আপনার এই যে আমাদের ওদিকে কি বলে যে বর্ডার এলাকা ইন্ডিয়ার পাশ দিয়ে কত মানুষ মাশাআল্লাহ ইঁদুরের গর্ত খুঁজতে গেছে, কেসি মাশাআল্লাহ কচ্ছপের গর্ত খুঁজতে গেছে, কিন্তু গর্ত খুঁজে পায়নি। কথা বলেন ঠিক কিনা? আজকে এই বাংলার জমির যারা আজকে আলেম ওলামার সঙ্গে আজকে খেলতে চেয়েছিল, আজকে এই বাংলার জমির তাদের কোনো অস্তিত্ব নয়। তারা আজকে এই বাংলার জমিন থেকে তারা আজকে পালিত হয়েছে, আজকে রাতের অন্ধকারে কেউ টের পায়নি, কথা কোন ঠিক? কথা বলা মুসলমান ঠিক কিনা? কিন্তু তোমরা আজকে যতই ষড়যন্ত্র করো, যতই আজকে তোমরা এই জামানের মধ্যে ধমক দাও না কেন, যতই তোমরা আজকে এই জামানের মধ্যে জেলের ভয় দেখিয়েছিলে না কেন, যতই ফাঁসির গাছতে তোমরা ঝুলিয়ে দাও না কেন, ওলামায়ে কেরামরা আজকে যারা মুমিন মুসলমান তারা আজকে পিছু পা হয় নাই, কিয়ামত পর্যন্ত পিছু পা হবে না, কথা বলা মুসলমান ঠিক কিনা? আবার এই বাংলার জমিন থেকে আমরা দেখতে পাচ্ছি আল্লাহর গোলামেরা ভাগ্যাসে আবার কালো মেঘ জন্ম হয়ে জমে গেছে। যদি কোনো মানুষ এই কালো মেঘটা প্রতিহত না করতে পারো, বাংলাদেশের রূপ আবার এর থেকে বেশি ভয়ঙ্কর হবে, কথা বলো ঠিক কিনা? আর একটা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এর জন্য আমরা জানি যারা এই কোরআনে বিদ্বেষী মানুষগুলো আজকে অনেক ফাঁদি ফুদি দিচ্ছে, আপনি একটা কথাই ধরে নেবেন, যেই লাউ সেই কদু, আমরা লাগানোর সময় একটু দেখে শুনে লাগাইবো, কথা কয় না, কথা বলেন না কেন? কারণ এতদিন তো লাগানির সুযোগ হয় না, এখন লাগানির সুযোগ আছে না নাই? কথা বলা মুসলমান আছে না নাই? আমাদের লাগানোর সুযোগ এখন হয়েছে, এখন আর রাতটাই মাশাআল্লাহ বলবি না, কথা কয় না? সকালে গেছে কত মানুষ কয় দাদা তোমার নাম কি হয়ে গেছে, ওরে বাবারে শয়তান, কথা কন না? কত ফাঁদি ফুদি দিল আমাদের সমাজে কিছু মানুষ, আজকে তাদের অস্তিত্বটাই, কথা বলেন ঠিক কিনা? ওরা মনে করেছিল যে আলেম ওলামাকে আজকে ফাঁসির গাছতে ঝুলিয়ে দিয়ে আজকে ওলামায়ে কেরামকে আজকে জেলখানায় বন্দি করে আজ সমস্ত ওলামায়ে কেরামকে আজকে ভয় দেখিয়ে আজকে কোরআন থেকে ছিটকায় দেওয়ার ষড়যন্ত্র করেছিল, কিন্তু আলেম ওলামা ছিটকায় যায় নাই, কথা বলা মুসলমান ঠিক কিনা? আলেম ওলামা হলো এই বাংলার জমির ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার উত্তরসূরি। আলেম ওলামাকে যতই ধমক দাও না কেন, এরা শাহাদাতের পেয়ালা পান করবে তো বাতিল শক্তির কাছে মাথা নত করবে না, ঠিক কিনা? আমরা তো রাজি আছি, কথা বলে রাজি আছি ইনশাআল্লাহ। কেন আমরা দেখেছি বৈষম্য ছাত্র আন্দোলনের মধ্যে আমরা দেখেছি যে এদিকেও কত মানুষ আজকে পাখির মতো গুলি করে আবার আপনার সন্তানদেরকে আজকে গুলি করে পর্যন্ত মেরে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? কথা বলা মুসলমান ঠিক কিনা? কোরআন এমনি আসে নাই, কোরআন এসেছেন ত্যাগের বিনিময়ে, কথা বলেন ঠিক কিনা? এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দা বান্দি শোনো, পৃথিবীর মধ্যে কোনো মানুষ যদি জামানের মধ্যে যদি আজকে নির্বাচনে হয়ে যায়, তাহলে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আজকে জামার মধ্যে দুনিয়ার মধ্যে কিছু মানুষ আছে আল্লাহর গোলামেরা, এই দুনিয়ার মানুষগুলো দেখা যায় তারা আজকে ফুলের মালা দিয়ে বরণ করে নেয়। আজকে দুনিয়ার এই যে খরচটাই সম্মান, এই দুনিয়ার কোনো খরচটাই সম্মান নয়। যদি কোনো মানুষ যদি কোরআনুল কারীম অনুযায়ী যদি জীবন গঠন করো, কোরআনুল কারীমটারে যদি গাইডলাইন হিসেবে মানো, এই কোরআনুল কারীম গাইডলাইন হিসেবে মানলে আবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বললে তোমাদেরকে আমি আল্লাহ তাআলা জান্নাতে থেকে একটা মালা দিয়ে তোমাদেরকে জান্নাত অবধি আমি আল্লাহ তাআলা পৌঁছে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। জান্নাত আল্লাহ তাআলা দিয়ে দিবে আল্লাহর গোলামেরা। এর জন্য এই কোরআনুল কারীম আমাদেরকে মানতে হবে, কেননা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন তুমি কেমন করে জীবন গঠন করবা, কেমন করে তুমি আজকে এই জামানের মধ্যে সমাজ পরিচালনা করবা।
আজকে এই জাবেনের মধ্যে কেমন করে পরিবার পরিচালনা করব, সব কিছু কিন্তু আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে দিয়ে দিয়েছে। কারণ এই কোরআনুল কারীমটা মানব জাতির জন্য আল্লাহ তাআলা কঠিন করে দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য বললেন, ওয়া লাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা বান্দি শোনো, পৃথিবীর মধ্যে আমি আল্লাহ তাআলা এই জাবালের মধ্যে কোরআনুল কারীম বৈশিবাড়ি তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা নাজিল করে দিলাম। এই কোরআনুল কারীমটা আমি দিয়েছি বান্দা বান্দি তোদের জন্য কঠিন করে দেই নাই, বরং সেই কোরআনুল কারীমটা তোদের জন্য আমি আল্লাহ তাআলা একদম সহজ করে দিয়েছি, যাতে তোরা এই কোরআন মেনে যাতে জান্নাত অর্জন করতে পারিস। এর জন্য আল্লাহ তাআলা কোরআন সহজ করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমাদের কোরআন মানার দরকার আছে না নাই? আর একটু জোরে বলো, আছে না নাই? কেন আজকে এই জামানের মধ্যে কোরআন এমনি এমনি আসে নাই, আল্লাহর গোলাম। এই কোরআনুল কারীমটা এসেছে ত্যাগের বিনিময়ে, রক্তের বিনিময়ে। এই কোরআনের দাওয়াত দিতে গিয়ে সাহাবায়ে কিরাম আজকে রক্ত ঝরিয়েছে। এই কোরআনের দাওয়াত দিতে গিয়ে আজকে এই জাবের মধ্যে আল্লাহর গোলামেরা, আবার আপনার কলিজার টুকরে নবী এই জাবের মধ্যে রক্ত ঝরিয়েছে। এই কোরআনুল কারীমের দাওয়াত দেওয়ার কারণে আজ এই জাবের মধ্যে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, আজ আলেমরা রক্ত ঝরিয়েছে। তবু এই জাবের মধ্যে আজকে কোরআনুল কারীম কিন্তু এমনি এমনি আসে নাই। এর জন্য আল্লাহর গোলামেরা এই কোরআন অনুযায়ী আমাদেরকে গাইডলাইন হিসেবে বেড়ে জীবন গঠন করার দরকার আছে না নাই? কথা বলেন। আর একটু জোরে বলুন, আছে না নাই? কোরআন মানতে হবে আল্লাহর গোলামেরা। বিথায় যে যেখানেই থাকেন না কেন আল্লাহর হুকুম হাকাম মেনে চলতেই হবে। কারণ আল্লাহর গোলামেরা এই পৃথিবীর মধ্যে আল্লাহ কোরআন দিল আমাদেরকে মেনে জান্নাত হাসিল করার জন্য। কারণ আজকে এই কোরআন কিন্তু এমনি এমনি আসলেন না, কোরআনুল কারীম এসেছেন রক্তের বিনিময়ে। কোরআনের দাওয়াত দেওয়ার কারণে কলিজার টুকরা নবী আমার পৃথিবীর মধ্যে আজকে কত মার খেয়েছে রে, গাত থেকে রক্ত পর্যন্ত ছড়ায় দিয়েছে রে। কত রক্ত এই জাবানের মধ্যে কলিজার টুকরা নবী আবারও ছড়ায় দিলেন। ছোট্ট একটি সার সংক্ষেপ আপনাদের মাঝে তুলে ধরার জন্য আল্লাহর গোলামেরা আমার সাবজেক্ট নিয়েছে এই জাবানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 30 নম্বর আয়াতে কারিমার মধ্যে সুন্দর ব্যাখ্যা দিয়েছে। এর থেকে একটু তাফসীর করবে ইনশাআল্লাহ। তার আগে এই কোরআনুল কারীমের দাওয়াত দিতে গিয়ে কলিজার টুকরা নবী আমার রক্তাক্ত হয়ে পড়ল, আজ রক্ত পর্যন্ত জামিনের মধ্যে দিয়ে দিল। কারণ এই কোরআনুল কারীমের দাওয়াত দেওয়ার জন্য একদিন কলিজার টুকরা নবী রাত্রে বাসায় চলে আসলেন। কোথায় আসলেন? কথা বলেন। বাড়িতে আসার পর আল্লাহর গোলামেরা কলিজার টুকরা নবী আমার খাদিজাতুল কুবরাকে ডাক দিয়ে বলছেন, খাদিজা রে, আজ তোমার কাছে একটা কথা বলছি রে খাদিজা। আজ আমি একটা মিশন হাতে নিলাম। এই মিশনটা হলো আমি আজকে এমন একজনের কাছে কালেমার দাওয়াত নিয়ে যাবো রে খাদিজা। কোরআনের দাওয়াত এমন একজনের কাছে নিয়ে যাবো রে খাদিজা। বহুদিন তার কাছে গিয়েছি, বহুবার তার কাছে কোরআনের দাওয়াত নিয়ে গেছি, কালেমার দাওয়াত নিয়ে গেছি, কোনোদিন একসেপ্ট করে নাই। খাদিজারে তোরে এই বললাম এই জাবানের মধ্যে, খাদিজারে আজ এই গভীর রাতে আমি যাচ্ছি রে খাদিজা, ঘরের দরজাখানা লাগায় দিবা না রে খাদিজা। তুমি আজকে ঘরের দরজাখানা লাগায় দিবা না, আমি কালেমার দাওয়াত দিয়ে আবার চলে আসবো রে খাদিজা। কলিজার টুকরা নবী চলে যাবে। খাদিজাতুল কুবরাকে ডাক দিয়ে বলে, খাদিজা রে, আমি আজকে আবার একজনের কাছে যাচ্ছি, তিনি আর কেউ না, তিনি হলো আবু জাহাল। আবার চাচা জোরে বলে আল্লাহু আকবার। আবু জাহালের কাছে কালেমার দাওয়াত নিয়ে চলে যাবে আল্লাহর গোলামেরা। সংক্ষেপে কথাগুলো বলি, কলিজার টুকরা নবী আমার যখন রাতের অন্ধকারে চলে গেলেন, যাবার পরে বাড়ির বাইরে থেকে ডাক শুরু করে দিয়েছেন, চাচা বাড়িতে আছেন কিরা? চাচা যান বাড়ির থেকে আজকে ঘরের দরজা খুলে দিলেন, সারা দিলেন। ঘরের দরজাখানা খুলে দেখে মুহাম্মদ এসেছে। ভাতিজা কিসের জন্য এসেছো রে ভাতিজা? কলিজার টুকরা নবী আমার ডাক দিয়ে বলে, চাচা যান আপনার কাছে আমি এর জন্য এসেছি। আজকে এই যে গভীর রাতে আসার একটাই মাত্র কারণ, কারণ এই জামানার মধ্যে সব ঘুমিয়ে পড়েছে, কেউ পৃথিবীর মধ্যে আর মনে হয় জাগ্রত নাই। আপনার আশেপাশে সবাই তো ঘুমিয়ে পড়েছে। এর জন্য আপনার কাছে আমি এই যে রাত্রে এসেছি, একটাই মাত্র উদ্দেশ্য, যাতে আপনি আমার কাছ থেকে একটাবারের জন্য কালেমাটি একসেপ্ট করে নেবেন, কালেমাটি গ্রহণ করে নেবেন। আপনার কোন সৈন্য পণ্য কেউ জানতে পারবে না। আপনি একটাবার আমার কাছে কালেমাটি একসেপ্ট করেন। আজ এই দাওয়াতটা যখন দিলেন, আবু জাহাল চিন্তা করছে, আর আবু জাহেল ডাক দিয়ে বলে, মুহাম্মদের রে, যা আমরা একটু গল্প গুজব করবে, একটু পার্সোনাল আলাপ করবে, একটু ঘরের মধ্যে গিয়ে বসে। কলিজার টুকরা নবী আবার কি করলেন? ঘরের মধ্যে গিয়ে বসেছে রে। ঘরের মধ্যে বসার পরে কলিজার টুকরা নবী বসে আছে। আবু জাহাল ভিতরে ঢুকলেন। ভিতরে ঢুকে যাবার পরে তিনি ঘরের চিৎকারিটা আটকায় দিয়েছেন। কি আটকায় দিয়েছে? কথা বলেন। চিৎকারিটা আটকায় দিলেন। কলিজার টুকরা নবী অনেক আনন্দিত হয়েছে। আর তিনি চিন্তা করছে,
বহুদিন তার কাছে কালেমার দাওয়াত নিয়ে গিয়েছি, কোনোদিন একসেপ্ট করে নাই। আজকে বুঝি আবার কাছে ঘরের মধ্যে ঘরের দরজাটা আটকাই দিয়ে আবার কাছে কালেমাটি একসেপ্ট করবে। কলিজার টুকরা নবী ভিতরে বসা, সিটকারিটা আটকাই দিয়ে আবু জাহেল ভিতরে ঢুকলেন। ঢুকার পরে ভিতর থেকে একটা চাবুক নিয়ে আল্লাহর গোলামেরা, চাবুকটা নিয়ে কলিজার টুকরা নবী বসা আছে, পিঠের উপরে সা সা করে বাড়ি মেরে দেয় আল্লাহর গোলাম। কলিজার টুকরা নবী আবার একটা করে বাড়ি খায়। কলিজার টুকরা নবীর পিঠ থেকে আজকে ভিলকি দিয়ে জাবিরের মধ্যে রক্ত পড়ে যায়। কলিজার টুকরা নবী আবার কাঁদে আর বলে, চাচা যান, আবার আর একটাও বাড়ি মারবেন না, কোনোদিন আপনার কাছে আর কালেমার দাওয়াত নিয়ে আসবো না। কলিজার টুকরা নবী আমার কাঁদে রে, কলিজার টুকরা নবী আর আমার কান্দে। আবু জাহাল তবু এই জামানের মধ্যে মাঠ থেকে বিরত থাকে না। কলিজার টুকরা নবী আমার ডাক দিয়ে বলছেন, চাচা যান, আর কোনোদিনই কালেমার দাওয়াত নিয়ে আসবো না, কারণ আমি এতিম মোহাম্মদের জামানের মধ্যে তো আমার বাবা নাই, আমি এতিম মোহাম্মদের এই জামানের মধ্যে মা নাই। চাচা যান, আমার আর একটাও মারবেন না। এই চাবানে কলিজার টুকরা নবী আমার কাঁদে, পা জড়িয়ে ধরে বলে, আর কোনোদিন আপনার কাছে আসবো না, আবার একটা বারের জন্য ছেড়ে দেন। এবার কলিজার টুকরা নবীকে খোঁজার জন্য আম্মা জানে খাদিজাতুল কুবরা ঘরের মধ্যে তালাশ করে, ঘরের মধ্যে তালাশ করে। যে রাজ্য খুঁড়ে গভীর হয়ে যায়, কলিজার টুকরা নবী আমার তিনি তাসকি নামাজের মাসাল্লায় দাঁড়িয়ে যায়, তাহাজ্জুদের নামাজের মাসাল্লায় দাঁড়িয়ে যায়। এমন তো অবস্থায় দেখা যাবে যিনি নামাজের মাসাল্লায় দাঁড়িয়ে যায়, কলিজার টুকরা নবীকে পাওয়া যায় না। যত রাত গভীর হয়ে যায়, আল্লাহর সঙ্গে তিনি প্রেম বিনিময় শুরু করে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। কেননা জেগে জেগে নামাজ পড়ে কলিজার টুকরা নবী আমার। পৃথিবীর মধ্যে নবী আমার এক প্রকার নামাজ পড়ে নাই, 5 প্রকার নামাজ পড়ে নাই। কলিজার টুকরা নবী আমার 30 প্রকার নামাজ পড়েছে। কয় প্রকার কথা বলে? 30 প্রকার নামাজ পড়ে। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, তাহাজ্জুদ, ইশরাক, হাজত ইত্যাদি ইত্যাদি নামাজ পড়লেন। 30 প্রকার নামাজ পড়া। কলিজার টুকরা নবী আমার কন্টিনিউ তাহাজ্জুদের নামাজ আদায় করে। খাদিজাতুল কুবরা ঘরের মধ্যে পাগল পাড়া হয়ে খুঁজতে শুরু করে দিলেন। খাদিজাতুল কুবরা আর খুঁজে পায় না। এমন সময় চিন্তা করলেন, কলিজার টুকরা নবী তো আজকে বাড়িতে আসলো না, এবার কি করা যায়? বাড়ির বাইরে চলে গেলেন। আবু জাহেলের বাড়ির বাইরে গিয়ে খোঁজাখুঁজি করলেন, কোথাও খুঁজে পায় না। কলিজার টুকরা নবীকে খোঁজার জন্য যখন মরুভূমির মধ্যে চলে গেলেন, মরুভূমির মধ্যে যাবার পরে দেখতে পাচ্ছেন, দূর দিকে যখন তাকিয়েছি দেখতে পাচ্ছি এমন কি যেন একটা, আজকে কি যেন একটা ছোট্ট একটা আলো, ছোট্ট একটা বাতি টিম 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 করে আলো দেয়। খাদিজাতুল কুবরা হাঁটি হাঁটি পা পা করে চলে গেলেন। যাবার পরে দেখতে পায় আল্লাহর গোলামেরা, আজ কি যেন একজন রক্তাক্ত অবস্থায়, আজ একটা মাসুম বাচ্চা আজ এখানে বুঝে শুয়ে আছে। খাদিজাতুল কুবরা জবান দিয়ে একটা কথা বললেন। ওই জবান দিয়ে কথা বলার পরে কলিজার টুকরা নবী আবার দু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে থাকে রে। কলিজার টুকরা নবী আবার কাঁদে আর বলে, খাদিজা আমি কোন আজকে মাসুম বাচ্চা না রে খাদিজা, খাদিজা রে আমারে জলদি করে ধরো রে খাদিজা, জলদি করে ধরো, কেননা আমি এই জামানের মধ্যে রে খাদিজা আমি আর সহ্য করতে পারি না রে খাদিজা। দেখো আবার চাচা আমাকে বাড়তে বাড়তে বুঝি বেড়েই ফেলেছে রে খাদিজা, আবার একটু জলদি করে ধরো রে খাদিজা, আমারে ধরে একটু বাড়িতে নিয়ে যাও খাদিজা। এমন তো অবস্থা এটা দেখি খাদিজাতুল কুবরা কি সেখানে ধম মেরে দাঁড়িয়ে গেছে, যেটা আমি কার কণ্ঠ শুনতে পাচ্ছি। এবার দেখতে পাচ্ছেন কলিজার টুকরা নবী আবার রক্তাক্ত অবস্থা আজকে জাবেরের মধ্যে বাড়ির মধ্যে শুয়ে আছে। কলিজার টুকরা নবী তো চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, খাদিজা আমার জলদি করে নিয়ে যাও রে খাদিজা, কেননা পৃথিবীর মধ্যে আজ আমি রাসূল তুমি নবী, আমি নবীর তো এই জাবেরের মধ্যে বাড়াই রে খাদিজা, আমি এতিম নবীর এই জাবেরের মধ্যে বাবা নাই। খাদিজা রে আজ যদি আমার বাবা মা যদি এই জাবেরের মধ্যে বেঁচে থাকতো রে খাদিজা, আমার বাবা বাসকে খুঁজে খুঁজে আমাকে পাগল পড়া হয়ে যেত রে খাদিজা। আমার মা বাবা যদি জানতে পারতো রে, আমার মা বাবা যদি জানতে পারতো খাদিজা, তাহলে আমার বাবা আজকে দৌড়ায় পাগল পাড়া হয়ে চলে আসতো আমি কলিজার টুকরার জন্য রে খাদিজা। কিন্তু আবার তো বাবা উঠাই, আবার তো বা উঠাই রে খাদিজা, আবার একটু জলদি করে একটু আমার বাড়ির দিকে নিয়ে চলে যা রে।
আমি রাসূল আর সহ্য করতে পারে না খাদিজা। এইটা যখন বললেন বলার সঙ্গে সঙ্গে আল্লাহর গুণা বাড়া খাদিজাতুল কুবরাকে আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে একটা নারীকেই কেবলমাত্র সালাত দিয়েছিলেন। নামটা কি কথা বলেন? আর একটু জোরে বলুন, নাম কি? খাদিজাতুল কুবরা। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কেন সালাত দিলেন? কিসের জন্য সালাত দিলেন? খাদিজাতুল কুবরাকে আল্লাহ তাআলা এমন শক্তি দান করে দিয়েছে, সেই শক্তি দাঁড়িয়ে করে যার টুকরো নবীকে আবার করে করে বাড়িতে নিয়ে চলে গেলেন। বাড়িতে যাবার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, খাদিজা রে, আবার একটু জলদি করে একটু আমার পিঠের উপরে তেল মালিশ করে দাও রে খাদিজা, আমি বড্ড কষ্ট পাচ্ছি, আমি আর সহ্য করতে পারি না। খাদিজার টুকরো নবী আমার বলে, আমি সহ্য করতে পারি না রে খাদিজা, কারণ আমার খুব যন্ত্রণা হচ্ছে রে খাদিজা। এইটা যখন বললেন, বলার পরে খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আপনার চাচার কাছে কালেবার দাওয়াত নিয়ে গিয়েছিলেন, আপনার কালেবার দাওয়াত নিয়ে গিয়েছিলেন, কি হয়েছে বলুন? বলছে, খাদিজা রে, আমার চাচা যান বিগত দিনে যতদিন কালেবার দাওয়াত নিয়ে গিয়েছি আমার সঙ্গে এত সুন্দর আচরণ করে নাই, আমাকে ঘরের মধ্যে বসতে দিয়েছে, আমি গিয়ে বসেছি, আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আমি অত্যন্ত খুশি হয়েছিলাম রে খাদিজা। আমার কাছে বুঝে আজকে কালেবাটি একসেপ্ট করে নেবে, কালেবাটি গ্রহণ করে নেবে, কিন্তু আমার চাচা যার কালেবাটি গ্রহণ করে নাই, অথচ আমাকে হিজাবের মধ্যে ঘরের মধ্যে বসিয়ে রেখে আমার পিঠের উপরে খাদিজারা চাবুক দিয়ে প্রহার করেছে, গা দিয়ে বিলকি দিয়ে রক্ত বের হয়েছে, আর এই যে আমার পিঠের উপর আজকে দেখো চামড়া গুলো সরে সরে আজকে ধো হয়ে গেছে রে খাদিজা, আমি আর সহ্য করতে পারি নাই। আমি চাচা জানিকে বলেছি, আমি এতিম নবীর এই জামানের মধ্যে মা নাই, আমি এতিম নবীর এই জামানের মধ্যে তো বাবা নাই, চাচা যারা আমাকে আর একটাও মারবেন না, তবু আমাকে মার থেকে জামানের মধ্যে আজকে ক্ষান্ত হয় নাই রে খাদিজা। কিন্তু এই জামানের মধ্যে আমি দেখতে পাইলাম কে যেন ঘরের মধ্যে একজন ব্যক্তি আসলেন, আসার পরে আবার সেখান থেকে সেফটি করে মরুভূমির মধ্যে ফেলায় রেখেছে রে খাদিজা, সেটা আমি আর বলতে পারবো না, জোরে বলি সুবহানাল্লাহ। এইটা বলে খাদিজাকে ডাকতে বলে, খাদিজারা জলদি করে আমার পিঠের উপরে মালিশ করে দাও। চাদর মুবারক খুলে ফেললেন, জুব্বাটাও খুলে ফেললেন। জুব্বাটা খোলার পরে দেখা যায় আল্লাহর গোলা বেড়া কলিজার টুকরো নবীর পিঠের উপর আজকে গোস্তগুলো সরে সরে গেছে, কলিজার টুকরো নবীর পিঠের উপর থেকে গোস্তগুলো সরে গেছে। আল্লাহ নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আর দুনিয়ার মধ্যে কত লাঞ্ছিত অপমানিত হবেন, কত মার খাবেন, আপনি কি আল্লাহর কাছে একটু দোয়া করতে পারেন না? তখন আল্লাহ তাআলার কাছে বলে, খাদিজাকে ডাক দিয়ে বলে, খাদিজা রে, আমি দুনিয়ার মধ্যে আল্লাহর কাছে কিছুই চাই না, যদি পৃথিবীর মধ্যে আমি আল্লাহর কাছে যদি আজকে এই পৃথিবীর মধ্যে কিছু চাইতাম, তাহলে আবার আল্লাহ তাআলা গোটা পৃথিবীটাই আমি রাসূলের হাতের মুঠোয় করে দিয়ে দিত, জোরে বলি সুবহানাল্লাহ। আমি তো সেই দিনে চাইব রে খাদিজা, যেই দিনে মানুষগুলো আজকে জামানের মধ্যে জাহান্নামের শিকল আজকে তাদের হাতের মধ্যে পড়ায় দিবে, পায়ের মধ্যে জাহান্নামের শিকল লাগিয়ে দিবে রে খাদিজা। সেই দিন মানুষদের কিয়ামতের মাঠে মানুষ ইয়া নফসি ইয়া নফসি করতে থাকবে, মানুষদের সামনে জাহান্নামটা ধারণ করবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য বললেন, ওয়াজি ইয়াউমাইদিন বিজাহান্নাম ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসানু আন্না লাহুদ যিকরা ইয়াকুলু ইয়া লাইতানি قدمت لحياتي। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন কিছু মানুষের সামনে আল্লাহর গোলা বাড়া আল্লাহ জাহান্নামটা আননি করবে। ওই জাহান্নামটা আননি করার পর মানুষদেরকে আল্লাহ তাআলা তাদের মুখমণ্ডলটা জাহান্নামের আগুন দিয়ে পুড়াতে থাকবে। তারা শুধু আর্তনাদ করবে, চিৎকার বেড়ে বেড়ে কাঁদবে, আর আল্লাহর কাছে বলবে, ইয়া ক্বালু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আল্লাহ, দুনিয়ার মধ্যে যদি আমি একটু ভালো আমল করে আসতে পারতাম, আল্লাহ দুনিয়ার মধ্যে আগামী কালকের জন্য যদি কিছু অ্যাডভান্স আমল করে আসতে পারতাম, আল্লাহ আজকে আমাকে জাহান্নামের আগুনের মধ্যে আর যাইতে হতো না। মানুষগুলো শুধু আফসোস করবে আর বলবে, আল্লাহ আজকে দুনিয়ার মধ্যে আবার যে কত ঢাকা শহরে কত বাড়ি, কত গাড়ি, কত জায়গা জমি, আল্লাহ সব তোমার রাস্তায় দিয়ে দিব। আল্লাহ এখন বলুন তো দেখি, মরার পরে যদি আপনি যতই আফসোস করেন আর বলেন না কেন, পৃথিবীর সব অর্থ সম্পদ আমি তোমার রাস্তায় ব্যয় করে দিব, মরার পরে আফসোস করে কি আর কোনো কাজ হবে? কথা বলেন, কোনো কাজ হবে না। কারণ আমরা এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা বললেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া
ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। পৃথিবীর মধ্যে আমি আল্লাহ তাআলা বললাম তোমরা দুনিয়াটারে বেশি প্রাধান্য দিও না। কাকে বেশি প্রাধান্য দেওয়া যাবে না? কথা বলুন, কাকে প্রাধান্য দেওয়া যাবে না? দুনিয়াকে বেশি প্রাধান্য দেওয়া যাবে না। আল্লাহ বললেন তোমরা সেই দিনকে আজকে প্রাধান্য দাও, আখিরাতকে সেই দিনকে তোমরা প্রাধান্য দাও, আখিরাতকে বেশি বেশি করে প্রাধান্য দাও। কারণ আল্লাহর গোলামেরা আজকেই বাজদেশে আবার যারা বসেছি দেখি অনেক মানুষ আজকে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে চাকরি করি, বিধায় আল্লাহর হুকুম পালন আমরা করি না। আল্লাহ আমাদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছে, আর আমরা আজকে এমন হতভাগা কপাল নিয়ে আজকে মানুষের গোলামি করছে, আজকে আবার নামাজ পর্যন্ত আদায় করি না। কথা বলেন ঠিক কিনা? নামাজ পর্যন্ত পড়ি না আল্লাহর গোলামেরা। এখানে যারা আছেন আজকে অনেক শ্রমিক ভাইরা আছে, শ্রমিক ভাইদের উদ্দেশ্য করে আমি জুবাইর একটা কথা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন কাউলুহু ওয়ালা ইয়াযলিমু রাব্বাকা আহাদা। কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন 3 শ্রেণীর মানুষদের হিসাব করবে। কয় শ্রেণীর মানুষ? কথা বড় মুসলমান, 3 শ্রেণীর মানুষদের হিসাব করবে আল্লাহ তাআলা। এই আয়াতে কারিমার মধ্যে আজকে তাফসীরি কারক তাফসীরে জালালাইনের মধ্যে সুন্দর ব্যাখ্যা দিয়ে বললেন, কেমন কথা বললেন? 3 শ্রেণীর মানুষদের কিয়ামতের মাঠে হিসাব করা হবে। এক শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে উত্তোলন করবে, যারা মানুষের গোলামি করেছে, মানুষের আন্ডারে কাজ করেছে। আজ এই জামিনের মধ্যে যারা আজকে এই জামিনের মধ্যে আল্লাহর গোলামেরা, যারা ইন্ডাস্ট্রিজ বলেন না কেন, গার্মেন্টস বলেন না কেন, দোকানপাটে বলেন না কেন, যারা আজকে চাকরিজীবী মানুষ সমাজের মধ্যে আছে না নাই? কথা বলেন। সমাজের মধ্যে চাকরিজীবী মানুষদেরকে আল্লাহ তাআলা ধরবে, বলবে তুমি দুনিয়াতে কেমন আমল করেছো বলো। মানুষগুলো সকল আফসোস করে বলবে আল্লাহ আমি তো আজকে ওই যে শফিপুর অবক গার্মেন্টসে চাকরি করেছিলাম, আল্লাহ তোমার ইবাদত করতে পারি নাই। এই জন্য আমার ঢাকার ভাইয়েরা, শফিপুরের ভাইয়েরা, এখানে দূরদান্তের মানুষগুলো আছে, আপনাদেরকে একটু টিপস আমি দিয়ে যাই। আল্লাহর গোলামেরা একটু টিপস দিয়ে বাড়িতে যাবেন। 1 নম্বরে যারা চাকরি করেছেন তাদেরকে আল্লাহ তাআলা ধরবে আর বলবে তোমরা কি আমল করেছো বলো। তখন তারা একটা অজুহাত দিবে, আল্লাহ আমি আজকে অমুক জায়গায় কাজ করেছি, অমুক জায়গায় চাকরি করেছি, আল্লাহ অমুকের আন্ডারে চাকরি করেছি, তোমার ইবাদত করতে পারি নাই। তখন আমার আল্লাহ তাআলা একজন নবীকে দেখায় দিবে, নবীটার নাম হলো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম কি? কথা বলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি দেখায় দিবে আর বলবে দেখো দুনিয়ার মধ্যে আমি ইউসুফকে মানুষের গোলাম করে পাঠিয়ে দিয়েছিলাম, কিন্তু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের গোলাম হওয়া সত্ত্বেও আজ তিনি এই জামিনের মধ্যে আমি আল্লাহর ইবাদত থেকে মাহরুম হয় নাই। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বললেন তাকে দুনিয়ার মধ্যে এমন গোলাম করে পাঠিয়ে দিয়েছিলাম রে। শুধু তাই নয়, আজকে গোলাম হওয়া সত্ত্বেও আমি আল্লাহ তাআলার এই জামিনের মধ্যে ইবাদত থেকে তিনি মাহরুম হয় নাই। জোরে বলি সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহ তাআলা এই ব্যক্তিদেরকে ধরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিবে। শুধু তাই নয়, দ্বিতীয় ব্যক্তি যারা এই জামিনের মধ্যে আল্লাহ তাআলা প্রশ্ন করবে, ওই মানুষগুলো আজকে জামিনের মধ্যে অনেক রোগান্তর ব্যক্তি, অভাবগ্রস্ত মানুষ, এই মানুষদেরকে কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা ধরবে আর বলবে তুমি কি এমন আমল করেছো বলো। তখন তারা বলবে আল্লাহ দুনিয়ার মধ্যে তো আমি রোগ সুখের মধ্যে ছিলাম, আল্লাহ দুনিয়ার মধ্যে আমি রোগের মধ্যে ছিলাম, শোকের মধ্যে ছিলাম, আল্লাহ ভাবের মধ্যে ছিলাম, আল্লাহ তোমার ইবাদত করতে পারি না। ঠিক তখন আবার আল্লাহ রাব্বুল আলামিন একজন নবীকে দেখায় দেবে, নবীটার নাম হলো আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলি সুবহানাল্লাহ। আইয়ুবকে দেখায় দিবে আর বলবে দেখো আইয়ুবকে আমি এই জামিনের মধ্যে আজ দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলাম আল্লাহর গোলাম। কেমন করে দুনিয়ার মধ্যে আইয়ুবকে আল্লাহ তাআলা পাঠালেন? কেন আল্লাহ তাআলা আইয়ুবকে আজকে দীর্ঘ 18 বছর তাকে রোগ শোকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কাটিয়ে দিলেন? শুধু তাই নয় আল্লাহর গোলামেরা, এখন দেখেন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের গায়ের মধ্যে কুষ্ঠ রোগ, আজকে 18টা বছর গায়ের মধ্যে পোকামাকড়। জোরে বলে আল্লাহু আকবার। আজকে গোশতগুলো চাবিয়ে চাবিয়ে খেয়েছে আল্লাহর গোলামেরা। এখন প্রশ্নটা হলো দেখুন তো দেখি আমরা কি জামিনের মধ্যে আইয়ুবের থেকে বেশি অসুস্থ কেউ হয়েছি? কথা বলেন। আমরা বেশি অসুস্থ হই নাই। এখন একটু মাথার ব্যথা করলে আমরা ফজরের নামাজের আজান শুনি, অথচ আমরা নামাজে যাই না। আছে না এই কথা বলেন? পেটের ব্যথা করলে আমরা আজকে নামাজে যাই না, মাথার ব্যথা করলে নামাজে যাই না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়ে দিল, জিবরাইল রে তুমি যাও দেখো আমার আইয়ুব কেমন আছে। আইয়ুব আলাইহিস সালামের কাছে এসে যখন জিবরাইল আমিন বলল ভাই আইয়ুব কেমন আছো, তখন তিনি বললেন লা ইন শাকারতুম লা আসিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আজ নিয়ামতের শুকরিয়া আদায় করলেন।
জিহবা নারী 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 আল্লাহর কাছে বলে, আল্লাহ জাবিরের মধ্যে আল্লাহ আমি জাবিরের ভিতরে আল্লাহ আমি অনেক ভালো আছি, জিবরাইলকে বলে আমি অনেক ভালো আছি। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত খুশি হয়ে গেল যে আমি আইয়ুবকে 18টা বছর আজকে জাবিরের মধ্যে রোগান্তর করে রাখলাম, কিন্তু জিহবাটার সতেজ রেখে দিলাম। এই জিহবা দাঁড়িয়ে দাঁড়িয়ে যার নামটি জুপেছেন তিনি কে? আর একটু জোরে বলুন তিনি কে? এখন আমাদের একটু মাথার ব্যথা হইলেই আমরা মাশাআল্লাহ জীবনেও নামাজে যাই না, কথা কন না? একটু হাত পা কেটে গেলে পুড়ে গেলে জীবনও সেজদা দেই না, এরকম আছে না নাই? কথা বলা আছে না নাই? আল্লাহ তাআলা তাদেরকে ধরে তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিবে। এবার নাম্বার 3 কিছু মানুষকে আল্লাহ তাআলা ধরবে যারা আজকে জাবের মধ্যে আজকে ক্ষমতা নিয়ে ছিনিমিনি খেলেছেন, কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা ওই ব্যক্তিদেরকে ধরবে যারা আজকে জাবের মধ্যে আজকে রাষ্ট্র পরিচালনা করেছে, যারা ডোনাল্ড এবং চংসুসি মুদির বাস্তা আমাদের খালাম্মা খাসিনা, কথা বলেন ঠিক কিনা? এই রাষ্ট্র পরিচালনাকারীদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে উঠাবে, বলবে তুমি দুনিয়ার মধ্যে কি আমল করছো কও? তখন তারা বলবে যে আল্লাহ আমি দুনিয়ার মধ্যে আজকে রাস্তা করছি, বাঁশ দিছি, ব্রিজ করছি, ইত্যাদি ইত্যাদি, কালপাট দিছি, কুরসি দিয়ে সাজাইছি, কথা কয় না? আল্লাহ তোমার ইবাদত করতে পারি না। আল্লাহ আমি মাঝে মাঝে মুদি কাহার কাছে যে কোলাকুলি করার সময় পাইছি, তোমার ইবাদত করার সময় পাই নাই রে, কথা বলেন ঠিক কিনা? এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত যারা রাষ্ট্র পরিচালনাকারী আমরা দেখেছিলাম, গত বছরেও দেখেছিলাম আল্লাহর গোলাম। আজ আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ আছে ওই লগি ভোটের নমিনেশন নেওয়ার জন্য, আজকে কিরামগঞ্জে যে সমস্ত লগি ভোটের নমিনেশন নেওয়ার জন্য কাজ করছিল, কথা কয় না? আগেই মাশাআল্লাহ এমপির বাড়িতে যায় কয় যে ভাই এই পেটিটা রাহের, কথা কননি? মানে আগেই দিয়ে দিয়েছে, বুঝছেন? ওই আটি আটি আগেই দিয়েছে। আমারও নিয়ে অ্যাডটা ওই নমিনেশন নিচে অ্যাডটা ওই নখার লেখি গায় প্রতীক নেওয়ার জন্য মাশাআল্লাহ দিছে, মাশাআল্লাহ 13 কোটি, কথা কয় না কেন? যাতে নমিনেশন পাই। এখন বর্তমান যেটা লাগিয়ে গেছে সেটাই তো ছক্কা, কথা কন না কেন? এইবার মাশাআল্লাহ যেই মাশাআল্লাহ 13 কোটি দিয়ে কিনলো, বুঝলেন? এখন যেদিন লাগানির সময় আসলে এখন দেখে যে ওটার ভ্যালু না, এখন গুড়া উঠে গেছে, গুড়া, কথা কয় না কেন? গুড়া উঠে গেছে, ওটা হলো শতরন্ত, কথা কন না কেন? ওই শতরন্ত আবার মাশাআল্লাহ জেলাও সেই কুদু, কথা কয় না কেন? বুঝে নিতে হবে মাশাআল্লাহ। ওই আমার উস্তাদ একটা কথা বলতেন জুবাইর, ওই পায়খানা উল্টিয়া সিধি, কাঁচা আর শক্ত, কথা কন না কেন? গু তো গুই, কথা কন না কেন? এর জন্য বোঝা লাগবে, বুঝছে? বাংলাদেশে কিন্তু এখনো কিন্তু শক্ত নরম গুলি খেলা হয়, কিন্তু এখনো কিন্তু বুঝে নেওয়া লাগবে যে কে একটু ভালো কি মন্দ, আমার বোঝার শক্তি আছে না নাই, কথা কয়? কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা বলবে তুমি দুনিয়াতে কি করছো কও? বলবে আল্লাহ আমি ওই যে বড় একটা ব্রিজ করলাম আমার নিজের অর্থায়নে। আমরা দেখলাম নিজের অর্থায়নে সব ব্রিজ করলো, আজকে ওভার ব্রিজ করলো, ইত্যাদি ইত্যাদি করলো, কিন্তু বাংলাদেশে কালকেও আলুর বাজারে যায় দেখি 100 কেজি, কথা কন না কেন? 100 টাকা কেজি আলু কিনে খেতে হল্লারি গুলা বেড়া। আজ আমাদের সমাজে সয়াবিনের তেল কিনে খেতে হয় আমাদেরকে 250 টাকা কেজি করে। আজ সব দাম উঠতে চলে গেছে। আমার আপনার মতো গরিব মানুষগুলো কিন্তু আজকে জাবের মধ্যে ভেজালে পড়ে গেছে। 2 টাকার চাকরি করে কিন্তু ওই হাটের দিন কিন্তু একটা বড় মাছ কিনে বিবির কাছে দিয়ে দিতে পারি না, কথা কন ঠিক কিনা? ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা বলবে দুনিয়াতে কি আমল করেছো বলো? তখন তারা বলবে আল্লাহ আমরা দুনিয়াতে ইবাদত করতে পারি না, আমরা দুনিয়ার মধ্যে জনসেবা করেছি, কালপাট পিরিজ বাস দেওয়ালি ব্যস্ত ছিলাম, আল্লাহ তোমার ইবাদত করতে পারি না। কিন্তু ইবাদত না করতে পারলে আল্লাহ ওই যে খানায় কাবায় গিয়েছি, পেছন থেকে আজকে আমার ভক্তবিন্দুদেরকে কইছি খেলা হবে, একটা সুন্দর করে পিছন থেকে আজকে একটা ছবি তুলে ফেসবুকে দাও, কথা কয়টা কেন? কিন্তু দেখা গেছে ভাই আমার আজকে কিছু কিছু মানুষ ফেসবুকে আজকে কাবা শরীফটা তুলে মাশাআল্লাহ দিছে, যে বলে যে আমার নেত্রীও কিন্তু নামাজ রোজা সবকিছুই চলে, আবার কয় যে লাকুম দিনুকুম রাহুল বুখারী। আমরা কোরআন পড়তে জানি, লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন রাহুল বুখারী, কথা কয় না কেন? কথা বলেন না কেন? আজকে আমাদের মানে আরেকজন মুফতি সাহেবের বের হয়েছিল, মুফতি সাহেবা, আপনাদেরই মানিকগঞ্জের মুফতি সাহেবা, বুখারী শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, সব শরীফ পড়া শেষ, কথা কন না কেন? আজকে যারা এই যে রাষ্ট্র পরিচালনা করলো কিন্তু আল্লাহর ইবাদত করলো না, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য বললাম ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযীনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি ওই সম্প্রদায় জালেম সম্প্রদায়কে আজ মুনসিত করে দিলাম। শুধু তাই নয়, আর এই জবানের মধ্যে কেবলমাত্র প্রশংসা পাবার উপযোগ্য যিনি, তিনি কে? আর একটু জোরে বলুন, তিনি কে? আল্লাহ তাআলা প্রশংসা পাবার উপযোগ্য আল্লাহর গোলামেরা। আল্লাহ তাআলা বললেন, আয়াতের তাফসীরি কারকরা সুন্দর ব্যাখ্যা দিয়ে দিলেন, পৃথিবীর মধ্যে যারা আল্লাহ ভুলা মানুষ, তাদের জন্য আল্লাহ সাময়িক সময়ের জন্য কিছু দরজা খুলে দেয়। কি খুলে দেয়? কথা বলেন। দরজা খুলে দেয়। আর ওই দরজা পাওয়ার পরে আমাদের সমাজের কিছু মানুষ তিনারা চিন্তা করে, আমরা তো সব পেয়ে গেছি, এখন দরজার ভিতর দিয়ে সব লুটপাট করে ঘরে ঢুকাবো। ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? আমরা দেখেছি যে আজকে এই বাংলার জবানে আল্লাহর কোরআন কখনো মিথ্যা হতে পারে না। আল্লাহর কোরআন হাকিমের মধ্যে বলেছে, এই যুগের মানুষগুলোকে আল্লাহ তাআলা দরজা খুলে দিয়েছিল। দরজা খুলে দেওয়ার পরে তারা আজকে চুরি করায় জিন্দাবাদ হলো। কথা কন না কে? ওই অমুকের ঘরে থেকে অত সব কোটি, আবার পাবনা জেলায় আমাদের একটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হয়েছে, ওনতেন কত হাজার কোটি টাকা উদাও। কথা কয় না? কথা কয় না কে? একটা বালিশ উঠাইছে, ওই মাশাআল্লাহ এটা কি দিয়েছেন, একটা বালিশ উঠাইছে, ওই বালিশের দাম ধরছে হাজার হাজার টাকা। কথা কন ঠিক কিনা? এই যে আমাদের এই কি কয়, এই যে উপর দিয়ে কি গেছে ভাই, মেট্রো। ওরে বাবা রে বাবা, খাবার কি লাগিয়ে গেছে বুঝলেন? আল্লাহ তাআলা কইলো, দাঁড়া, যে পৃথিবীর মধ্যে ওই জালেমদেরকে আমি আল্লাহ তাআলা মূলচ্ছেদ করে তাদেরকে সব দরজা বন্ধ করে দিয়ে তাদের মূল শিকড়টা আমি আল্লাহ তাআলা কেটে দিব। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আজকে এই বাংলার জবানে একজন মূল শিকড় ছিল, তিনি হলো আজকে স্বৈরাচার কুড়ি হাসিনা। আজকে আল্লাহ তাআলা তাকে আজকে মূল শিকড়টা কেটে দিয়ে, আল্লামা সাঈদী বলেছিল, বেশি লাফালাফি করো না, লাফালাফি করলে মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বে। কথা বলেন ঠিক কিনা? আরো কথা বলেছিল, চামচারা তোমরা বেশি লাফালাফি করো না, গাছের গোড়ায় যখন একটা ঝাঁকুনি খাবে, এক ঝাঁকুনিতে ইন্দুরের গর্ত খুঁজে পাবে না। ঠিক কিনা মুসলমান? আমরা সেটুকু বলতে চাই, আল্লাহর গোলামেরা, সবারই তো বলছি, আমরা জানি যে আজকে আল্লামা সাঈদী সাহেবের কথাগুলো সত্যি হয়েছে কি হয় নাই? কথা বলেন। কথা বলে হয়েছে কি হয় নাই? আমরা তাই বলতে চাই, আল্লাহর গোলামেরা, যেই বাংলার জমিনে আজকে একজন মুফতি সাহেবের, একজন উলামায়ে কেরামের, একজন আল্লাহর ওলি জানাজা দিয়ে মানুষগুলো আর থাকতে পারে নাই। আমরা এটুকু দেখেছি, বাংলার জমিনে কোরআনের দাওয়াত দেওয়ার কারণে আজকে 50 ইয়ার্স কোরআনের দাওয়াত দিয়েছে। আল্লামা সাঈদী সাহেবকে আজকে তারা মৃত্যুদণ্ড পর্যন্ত দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাদের কাছে ইনজেকশন পুশ করে হোক না কেন, আজকে আমরা জানি পাবনা জেলার একজন মানুষ ছিল, তার নাম হলো আজকে জামানের মধ্যে আল্লামা মতিউর রহমান নিজামী। তাকে বলা হয়েছিল মৃত্যুর তার প্রান্তে দাঁড়িয়ে, তুমি আজকে জীবন ভিক্ষা চাও। আজকে স্বৈরাচারের কাছে আজ আল্লামা মতিউর রহমান নিজামী আজকে জীবন ভিক্ষা চায় নাই। কথা বলে ঠিক কিনা? আজকে কোরআনের পাখিগুলোকে তোমরা যতই ধমক ধমক দাও না কেন, আজ তারা আজকে পিছু হবে না। এবং এই বাংলার জমিনে আমরা সেটাই করতে চাই। এই কোরআনের জন্য রাজ কায়েম করার জন্য রাসূল রক্ত ঝরিয়েছে, সাহাবায়ে কিরাম রক্ত ঝরিয়েছে, ওলামায়ে কিরাম জীবন দিয়েছে। আমাদেরকে জীবন যদি আবার দিতে প্রস্তুত থাকতে হয়, আমরা আরেকটা বার কোরআনের রাজ কায়েমের জন্য জীবন দিতে প্রস্তুত আছি। কারা কারা আল্লাহকে দেখা? আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিন যারা তাকবীর দিয়েছে, আল্লাহ বলেন ওয়ারাব্বাকা ফাকাব্বির, যারা আমি আল্লাহর জন্য তাকবীর দেয়, আমি আল্লাহ তাআলা তাদের হাড়ের রোগটি ভালো করে দিই। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য সম্মানিত হাজিরিন, আমরা জানি যে এই মূল শিকড়টারে আল্লাহ তাআলা কেটে দিলেন। কি করলেন? মূল শিকড় কেটে দিলেন। আর মাশাআল্লাহ আমরা দেখি যে গাছ কাটার সময় মূল শিকড়টা তো মাশাআল্লাহ কুড়িয়েল দিয়ে ফাড়ে, বুঝছেন? ফাড়ার পরে গাছটা পড়ে যায়। তারপরে আল্লাহ তাআলা দেখা যায় যে আমাদের গ্রামগঞ্জের মধ্যে তো দেখা যায় মেহগুনি গাছ বলে, আমাদের ইসামতি নদী খনন হচ্ছে, কত গাছপালা ছিল যত মোট সব কাটিয়ে ফেলাইছে, বুঝলেন? কাটিয়ে ফেলানোর পরে তারপরে ওই মূল শিকড় কাটার পর পড়ে গেছে, তারপরে মাশাআল্লাহ ঢালগুলি ছাটে। কথা কয় না কেন? ঢালগুলি ছাটে কি ছাটে না? তো আমাদের বাংলার জমিনে এরকম হয়েছে, বুঝলেন? আল্লাহ কইলো শুধু মূল শিকড়ে আমি কাটলাম না, ওর ঢালপালা সেলা পেলা যত ছিল ওদেরকেও ছাটিয়ে দিলাম। কথা বলেন ঠিক কিনা? এখন ওদের অস্তিত্ব বাংলার জমিনের, এই কথা বলা মুসলমান ঠিক কিনা? আজকে নিউজ দেখছে আপনার শফিপুরের মেয়র, তিনিও আজকে ধরা পড়ছে। কথা আজকে নিউজ আমি দেখে আসছি বাসা থেকে, বুঝছেন? হ্যাঁ, শফিপুরের মেয়র ধরা পড়েনি, দেখছি, বুঝছেন?
গাজীপুর অথবা শফিপুরে এই জায়গার এক জায়গার মেয়র ধরা পড়ছে। তাহলে এখন চিন্তা করেন যে এই মানুষগুলো আজকে তারা চিন্তা করে যে আমরা আজকে জাবানের মধ্য থেকে আজকে গরিব দুঃখী মানুষের অর্থ সম্পদ বন্টন করেছি, এটার জন্য আমরা আজকে গ্রামে থাকতে পারছি না, আমাদের ঘরে শান্তিভাবে থাকতে পারছি না। তোমরা যে আজকে এই জাবানের মধ্যে আজকে স্বৈরাচারী করে আজকে কত টাকা পয়সা আজকে বিদেশে পাচার করেছ, যদি বাংলার জমির এতগুলো টাকা থাকতো আমাদের সয়াবিনের তেল আর আলু এত টাকা কিনে খাওয়া লাগতো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সম্মানিত হাজির, আমরা জানি যে এই সমস্ত ইয়াটিয়া কইরা আল্লাহ তাআলা কইলো মূল শিকড় কাটি দেওয়ার পরে তাদেরকে আমি আল্লাহ তাআলা আবার কি করব, তাদেরকে আমি ওই ঢালপালাগুলো সাইটি দেবো, তাদের আর কোনো অস্তিত্ব থাকবে না। কথা কোন ঠিক কিনা? এর জন্য কেউ কেউ বলেছিল খেলা হবে, খেলা হবে, কথা কয় না কে? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? কথা বলেন ঠিক কিনা? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? ঠিক কিনা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা পালাইয়া গেলা, শৈলাচার পালায় গেল দেশটা সারিয়া, বুবুজান পালায় গেল দেশটা সারিয়া। ঠিক কিনা? এদের অস্তিত্ব বাংলাদেশে আছে। আল্লাহ তাআলা এর জন্যই বললেন যে আমি এদের মূল শিকড়টা কেটে দিলাম এবং চেলা পেলাও শেষ। কথা কান ঠিক কিনা? এবার আমরা জানি স্বৈরাচারের বিদায় হয়েছে, আমরা চাই যে কোরআনের রাজ বাংলার জমিনে কায়েম হোক। কথা বলেন ঠিক? সম্মানিত ভাইয়েরা আমার, শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর মধ্যে কোরআনুল কারীমের দাওয়াত দিলেন। আর দাওয়াত শুধু দেননি আল্লাহর গোলামেরা, তিনি কিন্তু আজকে রক্ত পর্যন্ত ছড়ায় দিলেন, গাত থেকে রক্ত ছড়ায় দিলেন আল্লাহর গোলামেরা। আর আল্লাহ তাআলা বললেন তার থেকে উত্তম ব্যক্তি আর কেউ হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আবার কোরআন হাকিমের মধ্যে বললেন ওয়া মান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তার থেকে উত্তম এই জামিনের মধ্যে কেউ হতে পারে না। আল্লাহর গোলামেরা যারা কোরআনের কথা আজকে মানুষের কানে কানে পৌঁছে দেয়, মানুষদেরকে সত্যের পথে আহ্বান করে এবং মানুষদেরকে আজকে অশ্লীল কাজ থেকে বিরত রাখে এবং তারা স্বীকার করে আমরা হলো এই জামানের মধ্যে মুসলমান, তার থেকে উত্তম ব্যক্তি আর এই জামানের মধ্যে কেউ হতে পারে না। জোরে বলি সুবহানাল্লাহ। তাই করে যার টুকরা নবী আমার খাদিজার কাছে গিয়ে বলছি, খাদিজা রে, আজ এই জামানের মধ্যে আমি তোর একটা কথাই বলতে চাই রে খাদিজা, আমি আজকে বড্ড কষ্ট পাচ্ছি রে খাদিজা, আমার পিঠির উপর একটু বালিশ করে দাও, একটু পিঠির উপর আজকে বালিশ করে দাও। আল্লাহ তাআলা এই জামানের মধ্যে তখন খাদিজাতুল কুবরা রাখদি বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি আর কতবার খাবেন, আপনি কি আল্লাহর কাছে একটু দোয়া করতে পারেন না? তখন খাদিজার কাছে ডাক দি বলে খাদিজা রে, আমি এই পৃথিবীর মধ্যে আজকে আল্লাহর কাছে কোনো দোয়া করব না, আমি তো সেই দিন আর আল্লাহর কাছে চাইব যেদিন মানুষদের আজকে জাহান্নামের শিকল পায়ের মধ্যে লাগানো হবে, হাতের মধ্যে জাহান্নামের শিকলটা লাগাই দিবে রে খাদিজা, সেদিন আমি আল্লাহর কাছে আরজ করব আল্লাহ আজ এই পৃথিবীর মধ্যে আজকে কত মানুষ আজকে এই জামানের মধ্যে মার খেয়েছে, আজ আমি পর্যন্ত মার খেয়েছি, আল্লাহ আজ তুমি সমস্ত মানুষদেরকে জান্নাত দান করে দাও। জোরে বলি সুবহানাল্লাহ। তাই আল্লাহর গোলামেরা করে যার টুকরো নবী আমার পৃথিবীর মধ্যে মার খেয়েছে, রক্ত ঝরিয়েছে, কিন্তু আজকে এই জামানের মধ্যে আজকে দাওয়াত দেওয়া থেকে ক্ষান্ত হয় নাই। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? এই জন্য রাসূল মার খেয়েছে। আমরা জানি যে পৃথিবীর মধ্যে আলেমরা মার খাবে, মারের বিনিময়ে কোরআনের রাজ কায়েম হবে। কথা বলেন ঠিক কিনা? এর জন্য আমরা জানি আল্লামা সাঈদী সাহেব মরে গিয়েছে, কিন্তু আল্লামা সাঈদী সাহেব মরে নাই, তিনি শাহাদাত বরণ করেছে। কথা বলেন ঠিক কিনা?